আমরা যখন মডেলিং শেষ করব তখন আমাদের কি কাজ সেটা এখন আমরা করব। মডেলিং শেষ করার পরে প্রথম অবস্থায় আমরা রেন্ডারে যাওয়ার জন্য কাস্টমে যাব। কাস্টম থেকে কাস্টম ইউআই অ্যান্ড ডিফল্ট সুইজার এখানে ক্লিক করব। এখানে অন্যগুলো সিলেক্ট করা থাকতে পারে, আমাকে ভিড়েতে রেন্ডার দিব, তো এই জন্য ভিড়ে ম্যাক্স ডট ভিড়ে এটা দিয়ে এখানে সেটের উপর ক্লিক করব। দেন হচ্ছে ওকে, আমার যেহেতু সেট করা আছে এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম। দেন আমাদের ফার্স্টের কাজ হচ্ছে তারপরে কাজ হচ্ছে ক্যামেরা সিলেক্ট করা। ক্যামেরা করার জন্য ক্যামেরা পরেও করা যায়, কিন্তু আমি আগে করে নিচ্ছি। এখানে যাব ক্যামেরা অপশনে, এখানে অন্যগুলো থাকবে। ভিড়ে সিলেক্ট করব, ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা। এখান থেকে যে কোনো এক সাইড থেকে ভিউ নিতে হবে, যে কোনো কোনাকুনি থেকে ভিউটা নিতে হবে। এক সাইড থেকে ভিউ নিলে এটা সেকশনের মতন হয়ে যাবে, এই জন্য হচ্ছে এক কোনা থেকে আমরা ভিউটা নেব আর কি। এই জন্য আমরা এখানে এরকম আমরা ভিউটা নিব। দেন হচ্ছে আমরা এইভাবে ভিউ নেব, এইভাবে এই সাইড থেকে একটা ভিউ নেব, এই সাইড থেকে একটা ভিউ নেব, দুই তিনটা ভিউ নিলেই এনাফ। দেন হচ্ছে আমরা ক্যামেরা পজিশন ঠিক করবো, সেই জন্য আমরা সিনটার দেব। সিনটার দিলাম, আমরা একসাথে সবগুলো ক্যামেরা যেটা সিলেক্ট করা ছিল ওটা চলে আসছে। এখন যদি আমরা আবার যদি সিনটার দিই, দেখেন এটা 3 নম্বর ক্যামেরা, এটা হচ্ছে 2 নম্বর ক্যামেরা, এটা আমরা আগে সিলেক্ট করা ছিল। তিন নম্বর ক্যামেরা। দেন এটা আমরা ঠিক করার জন্য আমরা প্রথমে যাব সিলেক্ট ক্যামেরা থেকে আমাদের এখান থেকে আই লেভেলটা ঠিক করতে হবে। আই লেভেল হচ্ছে 5 ফিট। আমার চোখ উচ্চতা থেকে একটা বিল্ডিংয়ের দিকে তাকাবো না, আমি চোখ থেকে, আমি তার পিঁপড়া না যে নিচ থেকে তাকাবো। সাপোজ যে আই লেভেল সেট করার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে আমরা 5 ফিট দেবো, সবসময় দেওয়ার চেষ্টা করব 5 ফিট এন্টার। যে আমাদের আই লেভেলটা চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আবার ক্লিক করব, আমরা প্রথমে সিলেক্ট ক্যামেরায় কাজ করছি, এখন সিলেক্ট ক্যামেরা টার্গেটে কাজ করব। এখানে আমরা ক্লিক করার পর আমরা বিল্ডিংয়ের মাথা দেখা যাচ্ছে না, এই জন্য হচ্ছে এটা 12 ফিট দিলাম আমি আপাতত। আপনি যত ফিট লাগে তত ফিট দিবেন, যত ফিট দিবেন তত উপরে দেখা যাবে। দেন হচ্ছে আবার আমরা সিলেক্ট ক্যামেরায় যাব। সিলেক্ট ক্যামেরায় যাওয়ার পরে আমরা মডিফাই যাব। এখান থেকে বিল্ডিংটা কাট লাগতেছে, এই জন্য আমরা ফিল্ড অ্যান্ড শিফট এইটা এখানে সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা না থাকলে এটা সিলেক্ট করে নেবেন। ফিল্ড অ্যান্ড শিফট এটা দিলে বিল্ডিংটা সোজা থাকবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা এই যে 37 ডিগ্রি বাড়ানোর দরকার নেই, এটা হচ্ছে এভাবে আমরা বাড়াবো কমাতে পারবো। তারপর এটা দিয়েও আমরা বাড়াতে কমাতে পারবো। ফিল্ড অফ ভিউ, এটাও ফিল্ড অফ ভিউ, এটাও ফিল্ড অফ ভিউ। ওর ট্রাক ক্যামেরা থেকেও আমরা এখান থেকে এটা নড়াচড়া করাতে পারবো। এখন আমরা এই অপশন থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা সিলেক্ট ক্যামেরায় চলে যাব। আমাদের এখানে কাজ শেষ। এখন ধরেন যে এটা আমাদের একটা ক্যামেরা পজিশন। দেন আমাদের পরবর্তীতে আমরা এসে যাওয়ার জন্য আমরা 5 ফিটে ক্লিক করব। ধরেন এখন আমাদের ক্যামেরা সেট আপ কমপ্লিট। এখন আমাদের একটা সান দিতে হবে, যেহেতু আমাদের এখানে একটা সান আছে, আমি হচ্ছে আর একটা সান দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করব, ওই যে লাইটের মতন অপশন এখানে ভিড়ে ক্লিক করব, ভিড়ের সান এখানে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে এখানে ছেড়ে দেব। এখন সানের উচ্চতা যত বেশি থাকবে তত হচ্ছে দুপুর টাইম, বিকেল টাইম, নিচে থাকলে বিকেল, উপরে থাকলে দুপুর, এরকম আর কি। যেহেতু আমরা তো দেখি যে আমাদের মাথার উপর যখন সূর্য থাকে তখন দুপুর। যাই হোক, এভাবে আমরা ছানটা ক্লিক করতে পারি। আমার এখন ছান আছে দেখে আমি আর নিচ্ছি না। দেন হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালসের বিষয়টা। এরপর আমরা ম্যাটেরিয়ালস ইউজ করব, অথবা ম্যাটেরিয়ালস এর আগেও ইউজ করতে পারেন। ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য এমিটার আমার এরকম আসলো, অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম থাকতে পারে, সেই ক্ষেত্রে
এলিমেন্টার মোডে যাবেন, কম্প্যাক্ট। এখানে 24টা স্লট থাকে, যা যদি মনে হয় 24টা স্লটের মধ্যে কাজ শেষ করা যাবে তাহলে এখান থেকে 24টা ইউজ করা যাবে। যদি বেশি লাগে তাহলে ওটারও দেখাবো। এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো বড় করার জন্য রাইট লেফট মাউস ক্লিক করে ধরে রাখবো, দেখবেন যে এখানে বড় আছে, এটা বড় হয়ে গেল। এইভাবে আমি ছোটটাই ভালো লাগে। দেন হচ্ছে আমি এই পর্যন্ত ইউজ করছি। আমি একটা ম্যাটেরিয়ালস দেখাচ্ছি কীভাবে অ্যাসাইন করতে হয়, কারণ এটা অ্যাসাইন করব। এখান থেকে ভিরে এমটিএল ক্লিক করব, ওকে। এখান থেকে আপনি যে কালারটা পছন্দ সেটাই দিতে পারেন। এখন এইটা আমি কালার দেব, অ্যাসাইন করে দিলাম। আমি চাচ্ছি শুধু এটার উপরের পার্টে কালার দেব, সেই ক্ষেত্রে আমার কাজ করতে হবে, ধরেন সেই ক্ষেত্রে আমাদের মডিফাই যেতে হবে এবং এডিট ম্যাশ অথবা এডিট পলি, এডিট ম্যাশই ভালো হয়। এডিট ম্যাশ নেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলাম, এটা অন্য একটা কালার দেব। সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করার পরে ধরেন যে এই কালারটা দেব, দেখছেন কালার হয়ে গেছে। এভাবে অ্যাসাইন করতে হয়। ধরেন এখন আমাদের আমরা অন্য টেক্সচার দিতে চাচ্ছি, টেক্সচার দেওয়ার জন্য আমরা এটা ক্লিক করতেও পারি, এটা থেকে বের হয়ে গেলাম। এখন ধরেন যে আমি একটা ম্যাটেরিয়ালস চাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে আমরা ভিরে এমটিএল ক্লিক করব। দেন হচ্ছে ডিফিউজ থেকে এই কোনারে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পরে হচ্ছে জেনারেলে যাব, জেনারেল থেকে বিটম্যাপে ক্লিক করব। বিটম্যাপে ক্লিক করার পর আপনার যেখানে ম্যাটেরিয়ালস আছে সেইখানে যাব। এখানে ম্যাটেরিয়ালস আছে অল টেক্সচার, ধরেন আমার এই ম্যাটেরিয়ালসটা ভালো লাগছে, এটা আমি নিলাম, এটা ক্রিয়েট করলাম। এখানে আমরা শো শেডেড দিব, দেওয়ার পরে শো শেডেড গো টু প্যানেল, এটা সিলেক্ট করলাম, অ্যাসাইন শো শেডেড দেওয়ার পরেও যদি না আসে, এটা দেওয়ার পরেও যদি না আসে তাহলে এখান থেকে আমাদের মডিফায়ার থেকে একটা ইউভি ম্যাপ নিতে হবে। ইউভি ম্যাপ নেওয়ার পরে এখান থেকে বক্স করে দেবেন, তো যে কোনো একটা করলেই হবে। এখান থেকে সাইজ কমালে এটির সাইজ কমে যাবে 100, এখান থেকে ধরুন 40 করে দিলাম, 40 দেখেন চলে এসেছে। এখন কথার কথা, আমার ম্যাটেরিয়ালস অনেক প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা কি করব, আর একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে রিফ্লেকশন। এটা হচ্ছে গ্লোসিনেস, রিফ্লেকশন এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এটা গ্লোসিনেস, এটা ট্রান্সপারেন্সি। এখন আমরা যদি অনেক ম্যাটেরিয়ালস লাগে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এটার উপর ক্লিক করব। আমাদের ধরুন যে এখন ম্যাটেরিয়ালস লাগবে 100, সেই ক্ষেত্রে ভিরে এমটিএল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, জেনারেল থেকে আমরা মাল্টি সাব অবজেক্টে ক্লিক করব, ডিসকার্ড, ওকে। কয়টা লাগবে, এখানে 10টা আসবে, আপনি যে কয়টা ইচ্ছা নিতে পারেন। আমার ধরুন 20টা লাগলো, আমি 20টা নিলাম। তারপরে এখানে ক্লিক করব, এখান থেকে আবার ম্যাটেরিয়ালস ওইভাবে ভিরে এমটিএল, আপনি কালার নিলে কালার এমনি অ্যাসাইন করে দেয়। শো শেডেড অ্যাসাইন দেওয়ার পরে শো শেডেড দিয়ে দেবেন, এইখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেল।
ঠিক একইভাবে এটাও যদি আবার টেক্সচার ইউজ করতে চান তাহলে এখান থেকে আবার ভিড়ে জেনারেলি ভিট ম্যাপে চলে যেতে হবে। এভাবে সব ম্যাটেরিয়ালসগুলো দিতে হবে। এখন আমরা রেন্ডার সেটিং করব। রেন্ডার সেটআপের জন্য রেন্ডারিংয়ে যাব। রেন্ডার সেটআপে এখান থেকেও যেতে পারা যায়, এখান থেকেও যেতে পারা যায়। এখান থেকে জিপিইউটা সিলেক্ট করা থাকবে, অনেক সময় এটা সিলেক্ট করা যাবে না, এটা সিলেক্ট করে নিতে হবে। দেন হচ্ছে কমনে যা আছে তাই থাকবে। এখানে কাস্টম করে রাখবেন, এখানে যা আছে তাই। ভিডিওতে যাব, ভিডিওতে যাওয়ার পর ফ্রেম বাফার অন থাকবে, গ্লোবাল সুইচ অন থাকবে, এগুলো যা আছে থাকবে। এখানে আমাদের কাজ হচ্ছে ইমেজ সিম্পলার, এখানে ক্লিক করব। এখানে আপনি বাকেট ইউজ করব, বাকেট। এখানে 6 আছে, 6-এ থাকবে। আর বাকেট ইমেজ সিম্পলার এখানে আমরা 24 আছে, এখানে 6 করে দিব। এবং এইখানে 0.1 আছে, এখানে আমরা 3 করে দেব। জাস্ট কাজ শেষ। এনভায়রনমেন্ট জিআই, এটা হচ্ছে আমরা রেন্ডারিং এর পরে অন করে দেখব, কাজে ওই সময় দেখব, লাগলে লাগাবো, না লাগলে প্রয়োজন নেই। তারপর হচ্ছে কালার ম্যাপিং, এখান থেকে অ্যাডভান্স করে রাখবো। ক্যামেরার কিছু করার দরকার নেই, জিআইতে চলে যাব, এখান থেকে অ্যাডভান্সে যাব। এখানে হচ্ছে ডিভারাটাট ইফারেন্স ম্যাপ, এটা ক্লিক করব। দেন হচ্ছে এটা ক্লিক করে এখান থেকে হাই আছে মিডিয়াম করে দিব, এখান থেকে ডিফল্ট আছে অ্যাডভান্স করে দিব। এখানে শো ডিরেক্ট লাইট ক্লিক করব। দেন হচ্ছে আমরা লাইট ক্যাশে যাব, লাইট ক্যাশ থেকে এখানে 2000 করে দিব এবং এটা যেটা আছে এটা অ্যাডভান্স করে দেব। তারপর হচ্ছে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে টপ টু বটম সিকোয়েন্সটা দেব টপ টু বটম এবং এমবি ক্যাশ দেব 800, এমবি ক্যাশ 800 এবং এটা ওয়ার্নিং, নেভার ওয়ার্নিং। এখানে এতটুকুই, কাজ শেষ। এখানে টপ টু বটম দিলাম, সিকোয়েন্স ডাইনামিক এমবি লিমিট 800, এটা যা আছে তাই থাকবে। তারপর রেন্ডার এলিমেন্টে থেকে আমরা অ্যাড থেকে অ্যাডে যাব, অ্যাড থেকে ভিড়ে ডিনয়েজার এটা অ্যাড করে দেবো। আমাদের যেহেতু আগে একটা অ্যাড করে আসলাম, আমরা ডিলিট করে দেওয়ার জন্য এটা ক্লিক করে ডিলিট। ভিড়ে ডিনয়েজার থেকে নিচে আসবো, ভিড়ে ডিনয়েজারে ক্লিক করবো, দেন নিচে আসবো, এখানে ভিড়ে ডিনয়েজার এনভিডিআই এটা সিলেক্ট করে দেবো। সেটিংয়ের কাজ শেষ। এখন আমরা ক্যামেরা চলে যাব, সিনটার দেওয়ার পরে আপনার যতগুলো ক্যামেরা আছে সবগুলো আসবে, আপনি যেটা সিলেক্ট করে তাকে সিলেক্ট করবো, এটাও সিলেক্ট করলাম। আর সূর্যর বিষয়টা হচ্ছে আবার একটু পার্সপেক্টিভে যেটা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সূর্য। এটা দেখতেছেন সূর্যটা কিন্তু মাথার উপরে থাকলে একরকম ভিউ আসবে, নিচে থাকলে এখন কিন্তু এটা বিকেলের ভিউ পাওয়া যাবে। সূর্যের উপরে ক্লিক করলাম, দেন আমরা চলে গেলাম ক্যামেরা 2। ক্যামেরা আমাদের এতখানি প্রয়োজন নেই, আমরা এটা ক্রপ করার জন্য আমরা যদি ক্রপ করতে চাই সেক্ষেত্রে রেন্ডার থেকে রেন্ডার সেটআপে যাব, এখানে ক্রপ আসার পরে আমরা যতটুকু রেন্ডার করবো ততটুকুই নিতে পারবো। এটা হচ্ছে ক্রপের কাজ।
এখানে দেখা যাচ্ছে ইন্টার সান প্যারামিটার। আমাদের এই যে ক্লাউডটা আমরা দিব না, কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ক্রিয়েট করব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দেয় সেক্ষেত্রে ক্লাউড দেবো, আর ক্লাউড দিলে পিসের উপরে অনেক চাপ পড়ে। দেন হচ্ছে এটা হচ্ছে প্যারামিটারস, এটা বাড়াইলে হচ্ছে অনেক হোয়াইটনেস বেড়ে যায়, উজ্জ্বলতা বেড়ে যায়, এগুলা কালার সাদাই থাকবে। এখান থেকে এটা চেঞ্জ করে করে দেখা যায়। মিডলেটটা দিলে অনেক ডার্ক আসে, মিডলেটটা না দেওয়ার ভালো। এটা হচ্ছে রিয়েলি একটা সান ইফেক্ট আসে, এটা তো হোয়াইটনেস বেশি আনে। এখান থেকেও এটা দেওয়া যায়। সিআই ক্লিয়ার এটা দিলে পরে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আর হচ্ছে র এটা দেওয়া থাকে। আর এটা হচ্ছে ঘাসের পাশে কালার। আর এখান থেকে আমরা এটা অন করে দেব। এখন যদি আমরা রেন্ডার দিই, আমাদের ডিফল্ট সেট করা আছে, ফিল্টারে দেওয়া আছে। এটা থাকার পরে দেখেন আমরা যদি এটা দেই তাহলে দেখেন অনেক লাইটিংটা অনেক ভালো আসে। এখানে প্যারামিটার আছে, এগুলো কমিয়ে বাড়ায় দেখা যেতে পারে। এগুলোর কাজ, এগুলো ডিফল্ট। আবার এখান থেকে যদি এখন আমাদের আলোটা বেশি লাগতেছে সেই ক্ষেত্রে আমরা যদি একটু কমাই দিয়ে দেখবেন এটা কমে গেছে। 0.8 যদি করি তাহলে দেখেন কেমন আসে। একটা বিকেলের ভিউ, তো এই জন্য একটু লাল লাল আসছে। দেখেন আমি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এখন যদি আমরা সানটা একটু উপরের দিকে উঠাই দেই, সানটা একটু উপরের দিকে উঠাই দেই, এখান থেকে কেন যদি আমরা জেড এক্সিস 500 করে দেই, এখন ভিডিওটা কিন্তু উপরের দিকে গেছে। সেই ক্ষেত্রে দেখেন রেন্ডারিংটা কেমন আসে, হোয়াইটনেস আসে না। এটা দেখবেন যে কত দিলে আসলে কত দূরটা উপর থেকে সানটা পড়লে কোয়ালিটিটা কেমন আসে। এখান থেকে আবার এটা দিলে পরে একবারে সানের ইফেক্টটা কম থাকে, হোয়াইটনেসটা অনেক বেশি আসে। ওভার রাইডেড এটা দিয়ে দেখেন, এটা দিলে ফুল হোয়াইটনেসটা বেশি আসবে। একটা কুল একটা আভা আসে। এটার সাথে নর্মাল মুডটাও রাখা যায়, নর্মাল মুড এটা দিয়েও দেখতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটু ব্রাইটনেস কমে গেল। এভাবেই হচ্ছে রেন্ডার সেটআপ করতে হয়। যখন এটা ফাইনালি ভালো লাগবে তখন হচ্ছে আমরা কাস্টমাইজ থেকে রেন্ডার সেটআপ থেকে এখানে হচ্ছে যা আছে এটা লক দিলে এই মানটাই থাকবে 777। হ্যাঁ, এখানে আমরা যখন 3000 করে দিই যা আছে তাই থাকবে।
ইমেজের এক্সপ্রেশন 5000 করে দিলাম। এটা হচ্ছে কোয়ালিটি, এটা যত বেশি দেবেন তত কোয়ালিটি অনেক ভালো আসবে। আর লকটা যদি ছোটাই দিই তাহলে কিন্তু ইমেজ অ্যাসপেক্ট এটা কিন্তু বেড়ে যাবে, অটোমেটিক যত ধরা অত ধরে নেবে। যখন ফাইনাল হয়ে যাবে ভালো একটা কোয়ালিটি দিয়ে দেবেন, 3000 4000 যে কোনো একটা কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে রেন্ডার, ফাইনাল রেন্ডার দিবেন। ধরেন যে এটা আমার ফাইনাল রেন্ডার, রেন্ডারটা সেভ দিবেন। কিভাবে সেভ দেওয়ার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে যেখানে সেভ দিবেন এখানে নাম দিয়ে দিবেন একটা। এখন আমি কোন ফরম্যাট চাচ্ছি, আমি যদি পিএনজি সেভ দেই সেক্ষেত্রে আমাদের এই আকাশটা থাকবে না, আর যদি জেপিজি সেভ দিই তাহলে আকাশটা থাকবে। আর আকাশের নিচে যে একটা কালার দেখতেছেন এই কালারটা চেঞ্জ করার জন্য এইখান থেকে কালার চেঞ্জ করা যায়। এখান থেকে যে কালার দিবেন সেই কালারে চলে আসবে। তাছাড়া বাইরে আর কোনো সেটিং নেই।